সিমলা যাচ্ছেন কালকা এক্সপ্রেসে, ভুলেও স্লিপার ক্লাসে জার্নি করবেন না। নমস্কার বন্ধুরা, শোয়া তো দূরের কথা, শুধুমাত্র বসার জন্যই করতে হলো প্রচুর সংগ্রাম। একটু দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। 8 জনের জায়গায় প্রায় 18 জন একসাথে। দেখুন কি পরিস্থিতি। ভারতের প্রাচীনতম রেল নেতাজি এক্সপ্রেস, যা কালকা এক্সপ্রেস নামেও পরিচিত, তার স্লিপার কোচের কি অবস্থা। কালকা এক্সপ্রেসের স্লিপার কোচে ওঠার আগে অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখুন। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে সাপোর্ট করার জন্য। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখাবো আপনাদেরকে কালকা এক্সপ্রেস সম্বন্ধে, আর এই ট্রেনের সমস্ত ডিটেলসও আপনাদেরকে জানাবো। তো দেখুন, আমরা এই ট্রেনে করে দিল্লি থেকে হাওড়া ফিরব। দিল্লিতে এই ট্রেনের টাইমটা রয়েছে সকাল 6টা বেজে। পুরনো দিল্লি থেকে এই ট্রেনটা সাধারণত হাওড়া থেকে কালকা অবধি যায়। তো ট্রেনের দেখুন সিটিং অ্যালাইনমেন্টটা, কোন কোচটা কোথায় পড়ে, এটা আপনারা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপস থেকেও দেখে নিতে পারবেন। দেখুন সামনে রয়েছে স্লিপার, মাঝে এসি কোচ, পেছনে আবার স্লিপার আর জেনারেল। তো 6টার সময় যখন ট্রেনে উঠলাম, ট্রেন তো অনেক আগে থেকেই কালকা থেকে রাত্রি 12টার সময় ছেড়েছে। ওঠার সময় যে কি ভিড় পুরো গেটটা, সেটা আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ এত ভিড়ে মোবাইল অন করা সম্ভব ছিল না। আমি বুঝতে পারিনি যে কালকার দিক থেকে রাত 12টার সময় লোকে এত ভিড় করে এই ট্রেনে আসবে। পুরো দুমুখো মানুষ দেখছি, মানে প্রতিটা সিটেই দেখছি চাদর দিয়ে ঢাকা, পায়ের দিকেও একটা মাথা, আবার সামনের দিকেও একটা মাথা, দুটো করে মাথা মানুষের। দেখুন সাইড লোয়ারেও একই অবস্থা, সাইড আপারেও তাই, এদিকের আপারেও তাই। এবার বলি কেন আমরা এই ট্রেনটায় উঠলাম। হঠাৎ করে আমাদের বিশেষ কারণে বাড়ি যেতে হচ্ছে। 10টার সময় আমরা তৎকাল করার চেষ্টা করেছিলাম এসি কোচে, কোনো রকমভাবেই যান্ত্রিক গোলযোগের কারণে 10টার সময় আমরা এসির পাইনি। বাড়ি তো আমাদের যেতেই হবে। শেষ পর্যন্ত 11টার সময় আর রিস্ক না নিয়ে দেখলাম সবথেকে কম ডিমান্ডেড ট্রেন কোনটা, এবং সবার প্রথম আমাদের মনে পড়ল নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনটার সময়ও অনেক বেশি নেয় এবং প্রত্যেক 1 ঘন্টা আধা ঘন্টা বাদে বাদে এই ট্রেনের স্টপেজ। তো বুঝতে পারলাম এই ট্রেনের ডিমান্ড কম এবং এই ট্রেনের তৎকাল করলে কনফার্ম হওয়ার চান্সটা বেশি। তাই যদি কারোর অগত্যায় বাড়ি যেতে হয়, কোথাও টিকিট পাচ্ছেন না, অবশ্যই এই ট্রেনটাকে চেষ্টা করে দেখতে পারেন, টিকিট আপনারা পেয়ে যাবেন। আমরাও ভেবেছিলাম একদিনের ব্যাপার, কোনো রকমভাবে কাটিয়ে দেব। তো দেখুন এখানে 8 জনের সিট, কিন্তু একবার গুনে দেখুন, সাইড লোয়ারে দেখুন 4 জন, আর ওপরে দেখুন 2 জন, 6 জন। নিচে বসার কোনো রকম জায়গাই নেই। বড় বড় ড্রাম, আরও যারা ওয়েটিং, যারা টিকিট কাটেননি, তারাও সবাই এসে একেবারে ভরে গেছেন এখানে। আমাদের মিডিল এবং আপার ছিল, তো তারা লোয়ার সিটে একদম ভরে রেখেছে। বলছে আপনারা ওপরে গিয়ে আপারে বসে থাকুন, শুয়ে থাকুন, লোয়ারটাতে আমরাই থাকবো। তো দেখুন এনারা সবাই লোয়ার, এনারা ওয়েটিং, এনারা লোয়ার। কোনো রকমের ঝগড়া অশান্তি করে জোর করে শেষ পর্যন্ত আমরা লোয়ারে কিছুক্ষণ বসতে পেলাম, কারণ মিডিলে বা আপারে ওইটুকু জায়গার মধ্যে প্রায় 24 ঘন্টার ওপর যাত্রা, কি করে আমরা অ্যাডজাস্ট করে বসবো? না সোজাভাবে বসতে পারছি, না ঠিকভাবে শুতে পারছি। তো কিছুক্ষণ বসার জন্য আমরা নিচে এসেছিলাম। দেখুন ট্রেনের বাইরেটাও একদমই পুরনো। তো বলা হচ্ছে, যেটা জানতে পারলাম, 1855 সালে 1 জুলাই এই ট্রেনটা ইস্ট ইন্ডিয়া রেলওয়ের মেল নামে পরিচিত ছিল এবং এটাই ভারতের প্রাচীনতম ট্রেন। তখন
কলকাতা থেকে দিল্লি অবধি যেত। পণ্যবাহী ট্রেনের সাথেই দুটো যাত্রীবাহী কোচ জুড়ে দেওয়া হয়েছিল। এরপর এই ট্রেনের সাথে এক বিরাট ইতিহাস জুড়ে আছে। 1941 সালে জানুয়ারি মাসে নেতাজি সুভাষচন্দ্র বোস যখন ছদ্মবেশে নিজের বাড়ি থেকে চলে গিয়েছিলেন ইংরেজদের চোখে ধুলো ধুয়ে, তখন এই ট্রেনেই তিনি গোমো স্টেশন থেকে ধরেছিলেন। তখন এই ট্রেনের নাম ছিল হাওড়া পেশোয়ার এক্সপ্রেস। এই হলো সেই ঐতিহাসিক ট্রেন। তো দেখুন, দেখতে দেখতে আমরা কানপুরে পৌঁছে গেছি। তো কানপুরে দেখুন সবাই খুব সিঙ্গাড়া খাচ্ছে। তবে ট্রেনটা বেশ কিছুক্ষণ বাদে বাদে দাঁড়ালেও স্পিডটা বেশ ভালোই আছে, খুব একটা লেট করছে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা লেটে চলছে। তবে এই রকম স্লিপার কোচে ওঠার আগে আপনাকে কয়েকটা জিনিসে ধ্যান দেওয়া উচিত। প্রথম কথা, এতে এত পরিমাণ লোক থাকে এবং প্রচুর লোক ওঠে আর নামে, সেই জন্য আপনি আপনার যে লাগেজ থাকবে তার জন্য অবশ্যই চেন আর তালা এই দুটো অবশ্যই সাথে রাখবেন। এবং এই স্লিপার কোচের যে খাবার দেওয়া হয় সেটাও খুব একটা ভালো হয় না। তো দেখুন, এখন আমি ট্রেনের স্পিডটা দেখিয়ে দিচ্ছি। ট্রেনের স্পিড কিন্তু ভালোই চলছে, 110-এর ওপরে স্পিড। তো খাবারের জন্য আপনি এই রেলের উপর নির্ভর না করে বাড়ি থেকে শুকনো খাবার এগুলো আনার চেষ্টা করবেন, সেটাই বেশি ভালো হবে। ইজিলি খাওয়া দাওয়া করে নিতে পারবেন। একটু কম খেলেও অসুবিধা নেই, বেশি খেলেই ওয়াশরুমে যেতে হবে। তো দেখুন, ওয়াশরুমে এলাম, একটু ওয়াশরুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই যে কেমন থাকতে পারে। তো দেখুন, মোটামুটি ছিল, খুব জঘন্য যাওয়া যাচ্ছে না এরকম নয়। আর খুব জঘন্য থাকলে আজকাল আপনারা কল করতে পারেন, অ্যাসিস্ট্যান্ট এসে সাফ করে দেয়। তো দেখুন, বিকেলের দিকে একটু খালি হয়েছে। দেখুন, আমি ওয়াশরুমে গেছিলাম, সেই ফেরার পথে এই দৃশ্য। আগের থেকে অনেকটাই খালি হয়েছে, সন্ধে হয়ে এসছে। যে যার মতো যারা ওয়েটিং প্যাসেঞ্জার ছিল ওনারা নিজের গন্তব্যস্থলে নেমে গেছেন। একটু আমরা হাফ ছেড়ে বাঁচলাম। দেখুন, গঙ্গার উপরে আমরা পার করছি। এবার মনে হয় প্রয়াগরাজ আসছে। সারাদিন ঠিক মতো বসারও জায়গা পাইনি, ক্লান্ত হয়ে গেছে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে চোখ মুখ। এই ট্রেনটায় করে বাংলা থেকে প্রচুর লোক কিন্তু সিমলা যান। সিমলা যাওয়ার জন্য এটাই একমাত্র ট্রেন। বলে রাখি, আমরা আগে দিল্লি থেকে রাত্রি 10টার সময় এই ট্রেনটা ধরেই সিমলায় ভোর 3টেই পৌঁছেছিলাম। তখন কিন্তু এই ট্রেনে এতটা ভিড় আমরা লক্ষ্য করিনি, কারণ দিল্লিতেই বেশিরভাগ খালি হয়ে যায়। তো দেখুন, আমরা বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম। অন্যবার খাবারের কোয়ালিটিটা ভালো হলেও এবারের খাবারের কোয়ালিটিটা অতটাও ভালো ছিল না, সেটা আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। এই যে অনলাইনে আমরা খাবার ট্রেনের মধ্যে অর্ডার করি, সবসময় কিন্তু খাবারের কোয়ালিটিটা ভালো থাকে না, দামও বেশি, খাবারের কোয়ালিটিও খারাপ। তো যে কথা বলছিলাম, যদি আপনারা সিমলা যেতে চান তাহলে এই ট্রেনটা প্রতিদিন রাত্রি 10টার সময় হাওড়া থেকে ছাড়ে এবং পরের দিন 9টার সময় দিল্লি পৌঁছায় এবং তার পরের দিন ভোরবেলা 3টের সময় কালকা পৌঁছে দেয়। কালকা থেকে আপনাদের সিমলা যেতে গেলে টয় ট্রেন নিতে হবে। 3:30টের সময়ই একটা টয় ট্রেন থাকে। সেই টয় ট্রেনটা এই ট্রেনটা না আসা অবধি বেশিরভাগ সময়ই ওয়েট করে। এই ট্রেনের যাত্রীদের নিয়েই কিন্তু ওই ট্রেনটা সিমলার উদ্দেশ্যে রওনা হয়। টয় ট্রেনে প্রায় 5 ঘন্টার জার্নি, অসাধারণ। আমাদের সে সম্পর্কেও ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন, পরের দিন ভোরবেলা
ভিড় অনেকটা নেই বললেই চলে। এখন যেসব যাত্রীরা আছে সব বাংলার যাত্রী, এরাও ধীরে ধীরে খালি হবে এবং সকাল 8টার সময় এটার টাইমিং আছে হাওড়াতে। এক বিভৎস জার্নি আমরা করলাম। সত্যিই সকাল 6টায় আমরা ট্রেনে উঠেছি, বিকেল 4টে-5টা অবধি বসার জায়গাটাও আমাদের খুব কষ্ট করেই জোগাড় করতে হয়েছিল। এই ট্রেনে উঠলে অবশ্যই আপনারা হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার এগুলোও সাথে রাখবেন। তো দেখুন, চলে এসেছি আমরা বর্ধমান স্টেশনে। মনে একটা আলাদাই আনন্দ, যে বাড়ি ফেরার আনন্দ। যারা বাংলার বাইরে থাকেন, 6 মাস 1 বছর পরে পরে বাড়ি ফেরেন, তারাই একমাত্র এই অনুভূতিটা বুঝতে পারবেন। তো এই ছিল আজকের আমাদের নেতাজি এক্সপ্রেসের জার্নি। আপনারাও স্লিপারে উঠলে অবশ্যই এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।